So my beautiful wife, আমার সুন্দর বউয়ের জন্য এত সুন্দর একটা ফুল উপহার। থ্যাংক ইউ। তোমাকে একটা কথা বলবো অঞ্জলি, তুমি না প্রত্যেক দিন আমার স্বপ্নে আসতে, ঠিক এই বিয়ের কাপড়ে, আর আমার সামনে এসে বসতে, আর আমি শুধু বসে বসে তোমাকেই দেখতে থাকতাম। আচ্ছা সোনুজি, ব্যাস ব্যাস এইভাবে বসে আমাকে দেখার স্বপ্ন দেখছিলে? না না, আরো অনেক কিছু দেখেছিলাম। আর কি কি দেখেছিলে? আমি তোমার সুন্দর ঠোঁটে চুমু খাচ্ছিলাম। আচ্ছা, ব্যাস ঠোঁটে চুমু খেয়ে তোমার হয়ে যাবে? না না না, আরো অনেক কিছু দেখেছিলাম। আমি তোমার শরীরের সব অলংকার খুলে ফেলছিলাম। আচ্ছা, আর তারপর আর কিচ্ছু বলো না, আমি আর সহ্য করতে পারছি না। আমি তোমাকে কিছু বলতে চাই। যা কিছু বলার আছে তুমি না পরে বলো আমাকে। আমার শরীরে না আগুন জ্বলছে একেবারে। না না সোনুজি, আমাকে থামিও না অঞ্জলি, আমি না আর একদম পাচ্ছি না। এই কথাটা তোমার জন্য জানা খুবই দরকার। তোমার যা কিছু বলার আছে তুমি আমাকে পরে বলো, তুমি আমাকে আর থামিও না। না সোনুজি। কেন না? আমাকে প্লিজ থামিও না। সোনুজি, আমার বিয়ের দিনটা নিয়ে একটা ফ্যান্টাসি ছিল। ফ্যান্টাসি? কিরকম ফ্যান্টাসি? আমি এইভাবে বলতে পারবো না। কেন? আরে বলো না। তুমি খারাপ ভাববে। আরে না না অঞ্জলি, আমার তোমার কোনো কথা খারাপ লাগবে না। না না, তোমার খারাপ লাগবে। আরে না 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 আমার অঞ্জলি, তোমার কোনো কথা খারাপ লাগবে না আমার। তুমি একবার তো বলে দেখো যে তোমার কি ফ্যান্টাসি ছিল। আমার যে ফ্যান্টাসি আছে সেটা আমি বলবো না, সোজা করে দেখাবো। তাহলে করো না। আরে সোনু, নিজের স্বপ্নের জগৎ থেকে বাইরে বেরো। আসলে তুই কি এমন স্বপ্ন দেখছিলি বলতো? স্বপ্নে তোর অস্ত্র দাঁড়িয়ে পড়েছিল। আরে কাজীদা, তুমি একেবারে ভুল সময় এসে আমাকে লাথি মারলে। হ্যাঁ, এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। এই মজা ফজা ছাড়, নিজের স্বপ্নের জগৎ থেকে বাইরে বেরো। আরে কাচিদা, তুমি না কিছুই বলো না। তুমি প্রত্যেকদিন মেয়েদের আর বৌদিদের ব্লাউজ সেলাই করো, কোনোদিন খুলে দেখেছো? আর তাহলে তুই বাড়ি বাড়ি গিয়ে যে দুধ দিস, তুই কি কোনো মেয়েটা হাত দিয়ে দেখেছিস? আরে কাচিদা, তুমি না কথা ঘুরিও না। আমি ব্লাউজের কথা বলছি তো। আর আমি দুধের কথা বলছি। ব্লাউজও খোলা হবে আর পেটিকোটও খোলা হবে। শুধু একবার ওই বুকে তিল আছে সেই মেয়েটাকে যদি আমি পেয়ে যাই রে। আরে কাচিদা, এই তিলের ব্যাপারটা না আমি ঠিক বুঝতে পারলাম না। আসল ব্যাপারটা কি বলতো শোনো, বহুদিন আগে আমাকে গুরুজি একটা কথা বলেছিল যে তুমি এমন একজন মেয়ের সঙ্গে সম্ভোগ করবে যার বুকে তিল থাকবে, তাহলে রাতারাতি তোমার কপাল একেবারে খুলে যাবে। তাই আমি শুধু ওই মেয়েটার অপেক্ষায় আছি যে ওকে পাবো আর আমি সম্ভোগ করব। আরে কাচিদা, এরকমটা হয় নাকি কোথাও? আরে হাসছিস কেন? এরকম হয় আর এটাই হবে। শুধু একবার ওই মেয়েটাকে আমি পেয়ে যাই যার বুকে তিল আছে, তারপর দেখ তোর এই টেলার বন্ধু রাতারাতি একেবারে ফ্যাশনের দোকান সাজিয়ে বসবে আর হয়ে যাবে সুপারস্টার কাঁচি সিং। যা কিছু। আরে মোহিনী বৌদি, আসুন আসুন। কি কাঁচি, কিরকম ব্লাউজ বানিয়েছিস তুই? এত টাইট করে দিয়েছিস। আজকে সন্ধ্যাবেলায় বিন্দুর বাড়িতে ফাংশনে যেতে হবে, আমার কাছে আর কোনো ম্যাচিং ব্লাউজও নেই। আরে এক্ষুনি ঠিক করে দিচ্ছি, আপনি আসুন না। ঠিক আছে। আচ্ছা মোহিনী বৌদি, আমি তো আপনার ব্লাউজ একেবারে সঠিক মাপে বানিয়েছিলাম, টাইট কি করে হয়ে গেল আমি তো বুঝতে পারছি না। তো আমি কি মিথ্যে বলছি নাকি? তুই নিজেই দেখে নে কতটা টাইট আছে। আমি এটা বলছি না যে আপনি মিথ্যে বলছেন। এখন আবার একটা মাপ নিচ্ছি। তাহলেই তো জানতে পারবো না যে আপনার মাপটা কত।
হাসছিস কেন তুই? আপনার সাইজ বেড়ে গেছে মোহিনী বৌদি। সেটা কি করে হবে? এক মাসে কি করে বেড়ে যায়? মনে হয় যে সুনীল দা রাত দিন আপনার মালিশ করছে। চুপ করে থাক তুই। ওর কাছে সময়ই কোথায় আছে? ও তো সারাদিন কাজই করতে থাকে। এত ভালো কপাল কি আর আমার? তাহলে এটা কি করে হতে পারে যে আপনার সাইজ বেড়ে গেল? একবার আপনি ব্লাউজটা ট্রাই তো করে দেখুন। আরে তোর সামনে কি করে? এখানে কি করে ট্রাই করব? আরে মোহিনী বৌদি, আপনি টেনশন কেন করছেন? আমি এক্ষুনি বাইরে চলে যাচ্ছি, আপনি নিশ্চিন্তে ট্রাই করুন। এই দোকানে আপনি ছাড়া এখন আর কেউ নেই, ঠিক আছে? আপনি ট্রাই করুন, আমি বাইরে যাচ্ছি। ঠিক আছে। ব্লাউজটা এখানে রইলো, আপনি ট্রাই করুন। আসছি মোহিনী বৌদি, এক্ষুনি আসছি ওনার মাপটা নিয়ে। এই নে, এটাকে ঠিক করে দিস সন্ধ্যাবেলার মধ্যে। পরে আসছি আমি। ঠিক আছে মোহিনী বৌদি। আরে সোনু, আজ বাড়িতে 2 লিটার দুধ বেশি দিয়ে যাবি, বুঝেছিস? ঠিক আছে বৌদি। সোনুদা, এই বৌদি না তোমাকে দেবে না। শুধু তুই দেখতে থাক সোনু, কাঁচি সিং এর জাদু। এ তো দেবেও আর নেবেও। আরে কিরে সোনু, এত দেরি কেন করলি? ওই দাদা, বৌদিকে পাঠান না, দুধটা দিয়ে দিই। আরে দাদাই দুধ নিক কি বৌদি দুধ নিক, তাতে অসুবিধা কি? আরে এইভাবে কি করে দিয়ে দেবো? একটা পাত্র তো নিয়ে এসো। পাত্র? কিরকম পাত্র দরকার? এই জন্যে দাদা বলছি যে অঞ্জলি থাকলে অঞ্জলিকে পাঠিয়ে দিন, না হলে বৌদিকে এক্ষুনি পাঠান। আচ্ছা ঠিক আছে, তুই ভেতরে গিয়ে কিচেনে দুধ রেখে দে, মোড়ল মশাই ফোন আসছে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ মোড়ল মশাই। দুধ রেখেছিস তুই? হ্যাঁ দাদা, এই তো দিয়ে তো দিয়েছি। যা না, এখানে দুধ দোয়াবি তুই? না না দাদা। আচ্ছা দাদা, বৌদি বাড়িতে নেই নাকি? নাকি স্নান করছে? সরি দাদা, আমি আসলাম। কাচিদা, আরে কি হলোটা কি? এত হাঁপাচ্ছিস কেন? অঞ্জলি কি তোকে আবার দিয়ে দিল নাকি? আরে অঞ্জলি ছাড়ো, আজকে আমি ওকে দেখে ফেলেছি। ও
ওটা আবার কে? আরে ওই যে তোমার ওই তিলওয়ালি। কি বলছিসটা কি? সত্যি বলছিস? হ্যাঁ দাদা, তোমার মাথার দিব্যি বলছি। আমি ওকে নিজের চোখে দেখেছি আজকে। কি বলছিসটা কি? কে রে মেয়েটা? ওর নামটা তো বল। আমার যে আর তর্স হয়েছে না রে ভাই। না দাদা, আমি এভাবে বলবো না। আমি যদি তোমাকে বলে দিই আর তোমার ভাগ্য যদি বদলে যায় তো, তাহলে আমি কি পাবো? চালাক, হ্যাঁ? ঠিক আছে, যা তুই চাইবি তাই দেবো তোকে। যা বল। চাইবো তা নয়, কিন্তু যা কিছু তুমি করবে তার 50% আমার। 50%? হ্যাঁ, সোনু, এটা অনেক বেশি বলছিস, এটা কিন্তু সম্ভব নয়। একবার ভেবে দেখো দাদা, আমি যদি না বলি তোমাকে, তাহলে মেয়েটা তুমিও পাবে না। ঠিক আছে, ডিল ডান। পাক্কা? এখন তাড়াতাড়ি ওর নামটা তো বল ভাই। তাহলে শোনো, আজকে যখন বৌদির বাড়িতে দুধ দিতে গিয়েছিলাম না, তখন আমি স্নান করতে দেখে ফেলেছি ওর বুকের উপরে তিল ছিল। কি? ও অঞ্জলির বড় দিদি মোহিনী? মোহিনীর বুকে তিল? দাদা, আমি মুখ তো দেখতে পারিনি, কিন্তু ও ছাড়া আর কে হতে পারে? যখন তুই ওর মুখই দেখিসনি, তখন ও মোহিনী কেন? অঞ্জলিও হতে পারে না? আরে ও দাদা, কি ফালতু কথা বকছো? অঞ্জলিও কি করে হতে পারে? না না না, অঞ্জলি নয়। যেই হোক না কেন, এটা তো জানতেই হবে যে ও মোহিনী নাকি অঞ্জলি। কিন্তু দাদা, তুমি বুঝবে কি করে? তোর বন্ধু একজন টেলার, তাই এই কাজের কিছু তো লাভ ওঠাবো, তাই না? তুমি কিন্তু খুব শয়তান। নামটাই যে কাঁচি। কেমন দেখাচ্ছে আমায়? পুরো মাখনের মতন দেখাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি চেটে খাই। ইস, কিরকম কথা বলছো তুমি? তুমি তো জানোই না বাড়িতে অঞ্জলি আছে। হ্যাঁ আমি জানি বাড়িতে অঞ্জলি আছে, তা না হলে চায়ের জায়গায় তোমাকেই চেটে খেতাম। তুমিও না, যা ইচ্ছা বলো। আচ্ছা, আমি বিন্দুর বাড়িতে যাচ্ছি, একটু বাদে আসছি। ঠিক আছে। জামাইবাবু, দিদি কোথায় গেল? তোমার দিদি বিন্দুর বাড়ি গেছে। কি? কিন্তু আমার তো দিদির সাথে কাজ ছিল। আচ্ছা ঠিক আছে, দিদির সাথে দেখা করে আসছি। আরে পাগল হয়ে গেছো নাকি? তুমি এই টপ পরে বাইরে গেলে জানি না লোকেরা কি কি বলে বেড়াবে। আরে তুমি এখানে 1 মাসের জন্য এসছো, কিন্তু আমাদের তো এখানেই থাকতে হবে। তো এখন কি করব? আমার কথা শোনো, তুমি শাড়ি পরো। শাড়ি? হ্যাঁ, আমি শাড়ি পরতে জানি না। আরে আমি আছি তো, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। চলো ভেতরে। এই নাও, এই নাও, এই শাড়িটা পরে নাও। কিন্তু কিভাবে? আরে আমি শেখাচ্ছি তো। কোনো দরকার নেই, আমি যাব না বাইরে, কোনো ব্যাপার না। আজকে না হলে কালকে তোমাকে শাড়ি পরা শিখতেই হবে, তো আমি শিখিয়ে দিচ্ছি। সে আমি শিখে নেব। কিন্তু আমি শাড়ি পরা শেখালে তোমার অসুবিধাটা কোথায়? কিন্তু জামাইবাবু, এইটা কি করছো? আরে শাড়ি পরা শেখাচ্ছি তোমায়। এইরকম করো না, আমার কিছু একটা হচ্ছে। আরে কিছু একটা হচ্ছে মানেটা কি? হ্যাঁ জিজু, আমি লজ্জি। লটারি লেগে গেছে। কিছু বললে তুমি? না না, আমি ভাবছিলাম এটা তো কবিতার মতন, যে কলেজে পড়া একটা মেয়ে সে ভার্জিন, এরকম তো কোনোদিনও শুনিনি। হ্যাঁ, কিন্তু তুই ভয় পাস না, আমি যদি তোর গায়ে হাত লাগাই তোর কিচ্ছু হবে না। কিন্তু জিজু, কিন্তু আমার কিছু কিছু হয় জিজু, তুমি বুঝতে পারবে না। আরে দাদা, উড়িয়ে দেবে নাকি? কি হলো দাদা?
তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে সোনু, তোর স্বপ্নের রানী তো আমার স্বপ্নের রানী ফুরু মানে বুঝলাম না। আরে আটকাতে পারছে না, আর আটকাতে পারছে না, আটকাতে পারছে না। আরে কার? তোর স্বপ্নের রাজকুমারী অঞ্জলির। আরে কাচিদা, তুমি ফালতু কথা বকো না। আমি ফালতু কোনো কথা বলছি না, তুই নিজের চোখেই দেখে নে। কি দেখবো? আরে দাদা, আমি তো ওর সঙ্গে ফুলসজ্জার স্বপ্ন দেখছিলাম, কিন্তু সেই স্বপ্নের নায়ক তো অন্য কেউ দেখছি। তুই চিন্তা করিস না সোনু, তোর বদলা আমি নেব। তার মানে? মানে এই যে তুই আমার প্ল্যানটা শুনি। আরে কাচিদা, এরকমটা হয়ে গেলে না আমাদের জীবন সেট হয়ে যাবে, সেট। লাইফ সেট। চল তাহলে। চলো। চলো চলো চলো। এটা হলো কাঁচি সিং এর স্টাইল। হ্যাঁ চলো, তাই নাকি? চলো, খুব মজা হবে। আরে তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমি শহরে যাচ্ছি ফসলের জন্য বীজ আনতে। কখন আসবে তুমি? আমি কাল সকাল সকাল চলে আসবো, ঠিক আছে? তুমি তোমার খেয়াল রেখো। বাই। বাই। সোনু, তোকে যা শিখিয়েছিলাম সব মনে আছে তো? হ্যাঁ দাদা, আমার সব কিছু পুরোপুরি মনে আছে। এবার আমাদের ভাগ্য বদলানোর সময় এসে গেছে। ফাংশন তো খুবই ভালো ছিল। সত্যি খুব মজা করেছি আজকে। আরে কি বলছিস তুই? আচ্ছা, আমি তোকে একটু বাদে ফোন করছি। তোর গলায় এই দাগটা কিসের জন্য হয়েছে? চিহ্ন চিহ্ন ওই পোকা কামড়েছে। আমার তো মনে হচ্ছে না যে পোকা কামড়েছে। হ্যাঁ হ্যাঁ, পোকাই কামড়েছে। আমি বাইরে থেকে ঘুরে আসছি। অঞ্জলি, সোনুজি, আপনি এখানে এত রাতে? আমি তোমার একটা কথা বলতে এসেছি। আমার কথা কি বলতে চান? ওই যে সুনীল দা তোমাকে ডেকেছে। সুনীল জিজু? উনি তো শহরে গেছেন না? উনি আমাকে বললেন যে আমি গিয়ে তোমাকে নিয়ে আসি। উনি তোমার সঙ্গে কিছু জরুরি কথা বলতে চান, কিছু ভালোবাসার কথা। ঠিক আছে, চলো। চলো। আরে কাচি, তুই আরে এই আসলে সময় এখানে? মোহিনী বৌদি, আপনার ব্লাউজটা রেডি হয়ে গেছে, তাই ভাবলাম আপনাকে দিয়ে যাই। কিন্তু এত রাতে আসার কি দরকার ছিল? এটা তো তুই কাল সকালেও দিতে পারতিস। আসলে কি ব্যাপার বলুন তো, আমি কালকে বাইরে যাচ্ছি, তাই ভাবলাম ব্লাউজটা আপনাকে দিয়ে দিই। যদি কোনো ফিটিং করতে হয় তো আমি করে দেবো। ঠিক আছে। এখনই try করুন। এখন? হ্যাঁ, এখনই ট্রাই করুন বৌদি। যদি ছোট বড় হয় তাহলে ফিটিং হয়ে যাবে, আর বাইরে চলে গেলে তারপর আপনি একবার পরে দেখে নিন। চল, ঠিক আছে, বস, আমি আসছি।
আরে কেমন দর্জি রে তুই কাঁচি, আবার ব্লাউজ টাইট করে দিয়েছিস, কেমন করে সেলাই করিস? আরে এটা কি করে হতে পারে? আমি কি তাহলে একবার ভেতরে এসে দেখবো? ঠিক আছে আয়, চলে আয়। আমার মনে হয় যে আপনার ব্রাটা খুব মোটা, তাই আপনার ব্লাউজটা ঠিক হচ্ছে না। এরকম কখনো হয় নাকি? একবার আপনি ব্রা ছাড়া ট্রাই করুন, দেখুন হয়তো ফিট করেও যেতে পারে। কিরকম কথা বলছিস তুই কাঁচি? একবার ট্রাই তো করুন মোহিনী বৌদি। চল ঠিক আছে, তুই ওদিকে মুখ ঘোরা। ঠিক আছে, ঘোরাচ্ছি। আরে মোহিনী বৌদি, আমি তো প্রথমেই বলেছিলাম, আপনি তো আমার কথাই শুনছিলেন না। কিন্তু কেমন চুলকাচ্ছে কেন কাঁচি? তুমি কি ভাবছো কাচিদা? কিছুই ভাবছি না সোনু, তুই শুধু মজাটা দেখ এই পাউডারের। এটা কি? এই পাউডারের জন্য যা চুলকুনি হবে না, যে মোহিনী নিজেই নিজের ব্লাউজটা খুলে ফেলে দেবে। আরে বৌদি, আপনার বুকের ওখানটা তো লাল হয়ে গেছে। তো এখন কি করব? আমার কাছে একটা ক্রিম আছে, বরং ওটাকে আমি লাগিয়ে দিই, তাহলে ঠিক হয়ে যাবে। আপনি শুয়ে পড়ুন। লোশন? আর তুই কিরকম কথা বলছিস তুই কাঁচি? বৌদি, এটা একটা চুলকুনির বিমারি, যদি ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। তাছাড়া এই বন্ধ ঘরের মধ্যে আপনি আর আমি ছাড়া কেউ নেই, এই কথাটা কেউ কখনো জানতেই পারবে না। আপনি টেনশন করবেন না। যদি আপনি ক্রিমটা না লাগান তাহলে এই চুলকুনিটা আপনার সারা শরীরে ছড়িয়ে পড়বে। ঠিক আছে, তুই লাগিয়ে দে তাহলে। হ্যাঁ, আপনি শুয়ে পড়ুন, আমি লাগিয়ে দিচ্ছি। জামাইবাবু তো এখানে নেই। জামাইবাবু নয় অঞ্জলি, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। তুমি মিথ্যে কথা বলে আমাকে এখানে নিয়ে এসছো। অঞ্জলি, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো রকম লোকসান করব না। না না, তুমি মিথ্যে বলছো। আমি জানি তোমার অভিসন্ধি একদম ঠিক নয়। আমি তোমাকে ভালোবাসি অঞ্জলি। ভালোবাসা কিছু না, শুধু বাসনা আছে তোমার ভেতর। এটা বাসনা নয়, যদি বাসনা হতো তাহলে জোর করে তোমার সঙ্গে অন্য কিছু করতাম। আমি সত্যিই তোমাকে ভালোবাসি, আর তোমার আসল ব্যাপারটা জানার পর তোমাকে আরো ভালোবেসে ফেলেছি। আমার আসল ব্যাপার? কিরকম আসল ব্যাপার? হ্যাঁ, এই দেখো। এই ভিডিওটা তোমার কাছে কি করে এলো? সবাই তোমার সঙ্গে শুতে চায় অঞ্জলি, কিন্তু আমি একমাত্র যে তোমাকে বিয়ে করতে চাই। তার কারণ আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি অঞ্জলি। কখনো ভাবতেই পারিনি যে জামাইবাবু আমার সাথে এরকম করবে। আরে মোহিনী বৌদি, আমি যদি এখন না যাই না তাহলে আমার কোটি টাকার লোকসান হয়ে যাবে। কোটি টাকার লোকসান? হ্যাঁ হ্যাঁ বৌদি, আমার কোটি টাকার লোকসান হয়ে যাবে। শুধু একবার আমার কপাল খুলে যাক, তারপর না আমি এখান থেকে আপনাকে নিয়ে চলে যাব। কারণ আপনি শুধু এক রাতের জন্য নয়, প্রতি রাতের জন্য। সত্যি বলছিস তুই? হ্যাঁ মোহিনী বৌদি, আমি আসছি। হ্যাঁ, ঠিক আছে। এখন এই ভিডিওটা দেখার পর কে করবে আমার সাথে বিয়ে? আমি করব অঞ্জলি তোমাকে বিয়ে। তুমি? হ্যাঁ অঞ্জলি, আমরা দুজনে মিলে এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাব। দেখ কাচিদা, আমি তোর টাকা পয়সা চাই না, আমি শুধু অঞ্জলিকে বিয়ে করতে চাই। আমি ওকে সত্যিকারের ভালোবাসি। এই বিয়ে ফিয়ের চক্কর মাথা থেকে বের কর। তুই কিন্তু আমাকে ধোকা দিচ্ছিস। আর একটা কথা মনে রাখিস, আমি কিন্তু এই সুযোগের অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। বুঝতে পারছিস তো? দেখ কাচিদা,
আমি যতদিন বেঁচে আছি অঞ্জলিকে কেউ ছুতেও পারবে না কোনো রকম। কি ফালতু কথা বলছো তোমরা দুজনে? আমি বলছি, আমার কপালে লেখা আছে, যদি আমি এমন কোনো মেয়ের সঙ্গে সম্ভব করি যার বুকে তিল রয়েছে, তাহলে রাতারাতি আমার কপাল খুলে যাবে, আর সঙ্গে ওই মেয়েটারও। রাতারাতি আমরা কোটিপতি হয়ে যাব। তার কি গ্যারান্টি আছে রে? গ্যারান্টি আছে। ও যে নিজের জামাইবাবুর সঙ্গে সম্ভব করেছে, কি পেয়েছে ও? কিছু পেয়েছো কি? পাওনি তো? যদি তুমি আমার সঙ্গে সম্ভব করো, তাহলে রাতারাতি তুমি কোটিপতি হয়ে যাবে, তোমার কপাল একেবারে খুলে যাবে। অঞ্জলি, ওর কথা তুমি একেবারে শুনবে না। আর কাচি দাদা, তোমাকে আমি শেষ করে ফেলবো। হ্যাঁ, তুমি কি মনে করেছো কি? হ্যাঁ কাচিদা, যতদিন আমি বেঁচে থাকবো অঞ্জলিকে কেউ ছোবে না। আমি যতদিন বেঁচে আছি অঞ্জলি শুধু আমার। তোমাকে ছাড়বো না। অঞ্জলি, আমিও কোটি কোটি টাকা কামাতে চাই। দেখতে থাকো, আমি রাতারাতি আমাদের দুজনের কপাল বদলে দেবো। আচ্ছা, কি সত্যি? ওকে। কি হয়েছে? অঞ্জলিকে শেষবার সোনুর সাথে দেখা গেছিল। কি? হ্যাঁ, মোড়ল মশাইয়ের ছেলে আমায় খবর দিল। তো চলো, আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত। চলো। মোহিনী, এই দেখো। সোনু, 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 আমি জল নিয়ে আসছি। হ্যাঁ জল নিয়ে এসো। সোনু, আমার বোন কোথায়? অঞ্জলি কোথায়? অঞ্জলি, কোথায় অঞ্জলি? অঞ্জলি, অঞ্জলি। তুমি দেখে নিও অঞ্জলি, আজ আমার কপাল একেবারে খুলে যাবে। আচ্ছা, ইয়েস। দেখো দেখো ভাগ্য বদলাচ্ছে কিনা। এই দুটো মিলেছে। আমরা আমি জিতে বলেছিলাম গেছি। না যে আমাদের দুজনের কপাল খুলে যাবে। এখন আমরা হলাম কোটিপতি। অঞ্জলি, কাচি সিং, তুই আমার সঙ্গে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছিস। তোকে তো আমি ছাড়বো না একেবারে। কাচি সিং,